চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো যুব উন্নয়ন অধিদপ্তরের যে অফিস সহায়ক পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, একটা দুইটা পদ না, 103টা শূন্য পদ। বিষয়বস্তুটা বুঝছেন? আবেদন চলতেছে। আপনার এটা আজকে হলো এপ্রিলের 18 তারিখ। তার মানে আবেদনের বাকি আছে আর মাত্র 13 দিন। 1/5/2026 শেষ হবে। 103 জন লোক নেবে, 20তম গ্রেড, মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক দাখিল পাশে উন্মুক্ত থেকে যারা পড়াশোনা করছেন সকলে আবেদন করতে পারবেন। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই, এই যে চাকরিটা অফিস সহকারী পেনশন, আসলে মানে চাকরি শেষে রিটায়ার্ড বা পেনশন সুযোগ সুবিধা আছে কিনা, আর যদি আমরা পাই কত টাকা পাবো, এই বিষয়ে অনেকে আমার সাথে অনেকে ফোন দিচ্ছেন, মেসেজ করছেন, একটা ভিডিও দিতে বলতেছেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। স্ক্রিনের উপরে নিয়োগ দেখতেছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিস সহক। 103টি শূন্যপদ, বেতন গ্রেড 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর বয়স অবশ্যই আপনাদের থাকতে হবে। সর্বনিম্ন 18, মানে 18 নিচে যারা তার আবেদন করতে পারবেন না। সর্বোচ্চ 32 উপরে গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? এখন এখানে আপনারা যে বিষয় নিয়ে মেন আলোচনা, তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোথায় পরীক্ষা হবে, আবেদন কিভাবে করবেন, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু আলোচনা হবে অফিস সহায়ক পদের পেনশন, সুযোগ সুবিধা, কত টাকা পাবেন, কি কি এককালীন কত টাকা পেতে পারেন, সর্ববিষয় আপনাদের আমি জানিয়ে দেব। এখনো প্রথমে জেনে নেই আসলে পেনশন আছে কিনা, যেহেতু আপনাদের পেনশন নিয়ে মাথা ব্যথা। হ্যাঁ ভাই, যেহেতু এটা সরকারি চাকরি, তাই সরকারি নিয়ম অনুযায়ী পেনশন পাবেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, বর্তমান বাংলাদেশের নতুন নতুন নিয়োগে কিন্তু পেনশন সুযোগ সুবিধা আরো বেশি। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যেহেতু আগে যারা চাকরি করতো তাদের পে স্কেল কম ছিল, বেতন কম ছিল, টাকা কম পেত। এখন কিন্তু সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পেয়েছে। চাকরির শেষে কি কি আপনারা সুযোগ সুবিধা পাবেন, এই যে চাকরিটা যে শেষ হবে, পেনশন ব্যতীত কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এককালীন কত টাকা পাবেন, তার আগে আমি একটু বলে দেই, আবেদন চলমান রয়েছে। তাই আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। আর ঘরে বসে নির্ঝামেলায় আপনাদের ত্রুটিমুক্ত আবেদনগুলো কিন্তু সুন্দরভাবে করে দেওয়া যাবে। তাই যারা আবেদন করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন, এবং চলমান অনেক নিয়োগ রয়েছে। তাই নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে যোগাযোগ করবেন। আর একটা বিষয় হলো, আপনারা একটু বলে দেই, এখানে পরীক্ষাটা হবে ঢাকাতে। ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে অবশ্যই প্রিপারেশন নেবেন, আবেদন বেশি পড়বে। তাই পড়াশোনা এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় একই নাম্বার, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে পড়তে পারবেন বিষয়টা। এখন চাকরির শেষে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানে পাবেন মাসিক পেনশন, নির্দিষ্ট হারে একটা মাসিক পেনশন পাবেন। একসাথে ধরেন আপনার পে স্কেল বা বেতন স্কেল অনুযায়ী আনুমানিক ধরেন আপনার 50 লাখ টাকা পেলেন, আনুমানিক একসাথে 50 লাখ টাকা দিয়ে দেবে। তার সাথে পাবেন মাসিক পেনশন নির্দিষ্ট হারে, এককালীন বড় অঙ্কের টাকা, প্রাইভেট ফান্ড এবং ছুটির একটা ভাতা পাবেন, নগদায়নে একটা ভাতা আপনারা পাবেন। আনুমানিক এখানে প্রায় 50 লাখ টাকার অধিক পাবেন। ছুটি ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা 8 লাখ, 8 লাখ থেকে 20 লাখ টাকার পেতে পারেন। আর প্রতি মাসে পেনশন, এখানে আনুমানিক চাকরি শেষ হয়ে গেলেও আপনারা কিন্তু 10 থেকে 20 হাজার টাকা পাবেন। তার মানে বুঝতে পারছেন, চাকরিটা একদম পিওর সরকারি। যারা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তারা অবশ্যই 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 কিন্তু দ্বিধাদ্বন্দ্বটা দূর হয়েছে। এখন যারা আবেদন এখনো করেননি, সময় আছে আর মাত্র
13 দিন সময় আছে, আবেদনগুলা করে ফেলেন। আর পড়াশোনা করতে হবে ভাই, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।